হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই পর্ব থেকে আমরা মাইক্রোসফট অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশনটি অর্থাৎ মাইক্রোসফট এক্সেল শুরু করব। মাইক্রোসফট এক্সেল আমরা পার্ট বাই পার্টে একটি একটি করে ভিডিও নিয়ে আসব, কারণ একবারে পুরো মাইক্রোসফট এক্সেল দেখাতে গেলে ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে, তার ক্ষেত্রে সকলেরই অসুবিধা হতে পারে। এই জন্য আমরা ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট আস্তে আস্তে আপনাদের সামনে একটি একটি করে ভিডিও নিয়ে আসব। মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা অলরেডি একটি টিউটোরিয়াল বানিয়ে রেখে দিয়েছি। যদি আপনারা সেই টিউটোরিয়ালগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আপনারা সরাসরি যদি গুগল ক্রোম থেকে ইউটিউবে চলে যান, ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ যে বক্সটি আছে সেখানে গিয়ে যদি আপনারা টাইপ করেন এবি কমটেক লিখে যদি এন্টার দেন, তাহলে দেখবেন এখানে আমাদের লোগোটি চলে এসছে এবং এই লোগোটির উপর ক্লিক করার পরই এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওগুলি পরপর দেখতে পারবেন। এবং তাতেও যদি অসুবিধা হয় তাহলে এখানে প্লেলিস্ট বলে যে কথাটি আছে বা অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড এ টু জেড টিউটোরিয়াল নামক যে প্লেলিস্টটি আছে এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে পরপর মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটি মাইক্রোসফট এক্সেলের প্রথম পর্ব। একদম যারা এক্সেল সম্বন্ধে কিছুই জানেন না তারা যদি স্কিপ না করে ভিডিওগুলি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সঠিকভাবে এক্সেল সম্বন্ধে পুরোপুরিভাবে জানতে পারবেন এবং কোথাও না শিখলেও চলবে। এবং এই টিউটোরিয়ালের মাধ্যম দিয়ে আপনারা যদি এক্সেলটি দেখেন তাহলে আপনি একদিন এক্সেলের বস হয়ে যেতে পারবেন। প্রথমে আমরা দেখে নিই এক্সেল কিভাবে ওপেন করতে হয়। এক্সেল প্রথমত তিন ভাবে ওপেন করা যেতে পারে। একটি হলো আমরা এখানে টাস্ক বারের নিচে যে স্টার্ট বাটনটি আছে সেটিতে ক্লিক করার পর এখানে নিচে এসে আমরা যদি এখানে এক্সেল অপশনটিতে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যে পেজটি খুলে যাচ্ছে এখানে নিউ বলে যে অপশনটি আছে তার আন্ডারে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলে যে অপশনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এক্সেলটি ওপেন হয়ে যাবে। এটি হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটি হলো আমরা যদি এখানে যে টাস্ক বারটি আছে সেখানে সার্চ বলে যে জায়গাটি আছে এখানে যদি আমরা টাইপ করে দিই এক্সেল, তাহলে দেখুন এখানে এক্সেল অ্যাপ নামক জিনিসটি দেখাচ্ছে। আমরা যদি এটিতেও ক্লিক করি তাহলে আপনাদের সামনে এক্সেল ওপেন হয়ে যাবে। আর তৃতীয় পদ্ধতিটি হলো আমরা যদি ডেস্কটপের যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করি এবং সেখান থেকে নিউ বলে যে অপশনটি আছে সেখানে গিয়ে আমরা যদি এখান থেকে ক্লিক করি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি আইকন চলে আসছে। এখানে ফাইলটির একটি নাম দিতে হবে, আমরা যে কোনো নাম এখানে দিয়ে দিতে পারি। দেওয়ার পর আমরা যদি আইকনটিকে ডবল ক্লিক করি তাহলে আপনাদের সামনে এক্সেলটি ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে একটি সুবিধা হলো যে আপনাকে ফাইলটি তৈরি করার পর কোনো নাম দিয়ে এটিকে সেভ করতে হবে না, কারণ অলরেডি যখন আমরা ওপেন করছি তার আগে আমরা ফাইলটির নাম দিয়ে দিচ্ছি। এক্সেল মূলত ব্যবহার করা হয় বিভিন্ন জটিল গণনা কাজ করার জন্য, ডেটা এন্ট্রি করবার জন্য, এটাকে আরো সুন্দরভাবে আকর্ষণীয় করে উপস্থাপন করবার জন্য, চার্ট বা গ্রাফ তৈরি করবার জন্য এবং আরো অনেক বিভিন্ন কাজে এক্সেল ব্যবহার করা হয়। এক্সেল যে ফাইলটি আছে এই ফাইলটিকে আরেক কথায় বলা হয় এক্সেল ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকটি তৈরি হয় অনেকগুলি ওয়ার্কশিট নিয়ে। নর্মালি এক্সেল যখন আমরা খুলি তখন আমরা সেখানে একটি শিটই দেখতে পাই বাই ডিফল্ট এবং এখানে শিটের সংখ্যা আমরা আরো বাড়াতে পারি। এবার আমরা জেনে নিই এক্সেলের যে স্ক্রিনটি ওপেন হয়ে যাচ্ছে এই স্ক্রিনের কোন অংশটিকে কি বলা হয়। প্রথমত একদম উপরের বাঁদিকে যে জায়গাটি দেখা যাচ্ছে এই জায়গাটিকে বলা হয় কুইক লঞ্চ টুলবার। এর পাশে যে জায়গাটি আছে যেখানটা লেখা আছে দেখুন বুক 1 এক্সেল, এই জায়গাটিকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের পাশে এখানে যেটি আছে এটিকে বলা হয় সার্চ বক্স। এবং একদম স্ক্রিনের ডান দিকে যে তিনটি বাটন আছে, প্রথমে এটা হলো রাইট হ্যান্ড সাইডে ক্লোজ বাটন, মাঝখানেরটিকে বলা হয় ম্যাক্সিমাইজ অথবা রেস্টোর বাটন এবং তার পাশেরটিকে বলা হয় মিনিমাইজ বাটন। তারপরে যেটি এখানটা আছে এখানে যেটি লেখা রয়েছে ফাইল, এটিকে বলা হয় ফাইল ট্যাব বা ফাইল মেনু। আর তার পাশে যেটি রয়েছে যেগুলো লেখা রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প ইত্যাদি, এগুলোকে প্রত্যেকটিকে বলা হয় এক একটি ট্যাবস। এবং এক একটি ট্যাবে ক্লিক করলে তাহলে এরকম জিনিস দেখা যায়। এই পুরো জায়গাটিকে বলা হয় রিবন। এই রিবনের মধ্যে এরকম আলাদা আলাদা ভাগ করা আছে, যেরকম এখানটা লেখা রয়েছে ক্লিপবোর্ড,
তার পাশে এখানটা লেখা রয়েছে ফন্ট, তার পাশে এখানটা লেখা রয়েছে অ্যালাইনমেন্ট। এই প্রত্যেকটিকে বলা হয় এক একটি গ্রুপ। এই গ্রুপের অধীনে আলাদা করে এখানে বিভিন্ন অপশন আছে, যেরকম এখানটা লেখা রয়েছে BIU, এরকম প্রচুর অপশনস আছে, এগুলোকে বলা হয় টুলস বা অপশনস। এখানে যে সাদা রঙের যে সম্পূর্ণ বারটি রয়েছে এটিকে বলা হয় ফর্মুলা বার। তার নিচে এখানে যেগুলি লেখা আছে ABCDEFGHIJKL এরকম করে, এগুলি প্রত্যেকটাকে বলা হয় এক একটা কলাম হেডিংস। আর বাঁদিকে যেখানে 1 2 3 4 এরকম লেখা রয়েছে, এরকম নাম্বার দিয়ে আছে, এগুলোকে বলা হয় রো নাম্বারস। এখানে প্রত্যেকটি আলাদা আলাদা কলাম, যেমন এটি হলো A কলাম, এটি হলো B কলাম, এরকম প্রত্যেকটি এগুলো আলাদা আলাদা কলামস। আর এখানে এগুলি প্রত্যেকটি আলাদা আলাদা রো, যেরকম এটি পুরোটাকে বলা হয় 1 নম্বর রো, তারপর এটি হলো 2 নম্বর রো, তারপর এটি হলো 3 নম্বর রো, এটি হলো 4 নম্বর রো। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রো। কলামস গুলি থাকে ভার্টিক্যালি আর রো গুলি থাকে হরিজন্টালি। এবং এই প্রত্যেকটা কলম আর রো যে জায়গাটিতে এসে মিলিত হচ্ছে সেই জায়গাটিকে বলা হয়, মানে প্রত্যেকটি খোপগুলিকে বলা হয় এক একটি সেল। এবং এই এক একটি সেলে ক্লিক করার পর যখন এরকম বর্তমান যে সেলটি রয়েছে এটি হলো L কলামের 8 নম্বর রোতে, তাহলে এই যে সেলটি আছে এই সেলটি এখন দেখুন চারদিকে একটি বাউন্ডারি হয়ে রয়েছে, এটিকে বলা হয় অ্যাক্টিভ সেল। যেরকম আমি যদি এখানে ক্লিক করি তখন এটি অ্যাক্টিভ হয়ে গেল। এটি আছে G কলামের 8 নম্বর রোতে, যেরকম এটি আছে E কলামের 4 নম্বর রোতে। এবং যখনই আমি এগুলোতে ক্লিক করছি তখন একদম উপরের এখানে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে E4। যখন আমি যেখানে ক্লিক করছি এখানে দেখুন অটোমেটিক সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটিকে বলা হয় নেম বক্স বা সেল অ্যাড্রেস। একদম নিচে বাঁদিকে এখানে যেটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় শিট ট্যাব। নর্মালি এখানে একটি শিট থাকে, এরকম আমরা এক্সেলে মোট 255টি শিট আমরা এখানে ইনসার্ট করতে পারি। এখানে যেটি আছে একদম রাইট হ্যান্ড সাইডে এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আর নিচে দেখুন আরেকটি আছে, এটিকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। আর একদম নিচে যে বারটি দেখা যাচ্ছে একদম নিচে এই যে বারটি, এই বারটিকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের একদম ডান দিকে যে জায়গাটি আছে এই জায়গাটিকে বলা হয় জুম স্লাইডার। এটিতে ক্লিক করলে আমরা পেজটি বড় করে, যেরকম আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দেখতে পারি, এরকম আমরা জুম করে দেখতে পারবো। এই হলো এক্সেল স্ক্রিনের কোন জায়গাটিকে কি বলে আমরা সেটি ভালোভাবে দেখে নিলাম। এবার আমরা জেনে নিই এই এক্সেলের প্রত্যেকটি শিটে মোট কতগুলি কলামস থাকে এবং মোট কতগুলি রোজ থাকে। টোটাল কলামস এখানে শুরু হয়, যেরকম এখানে কলামগুলি দেখাচ্ছে ABCD, এখান থেকে জেড এ শেষ হয়ে যাচ্ছে, তারপর আসে AB, এরকম করে আমরা যদি ডান দিকে সরাই এখানে আরো কলম পরপর চলে আসবে। এরকম মোট কলম, ফার্স্ট কলম শুরু হচ্ছে A থেকে এবং লাস্ট কলমের নাম হলো XFD। সর্বমোট আছে 16,384টি। আর সেরকম রো আছে এখানে দেখুন 1 2 3 4 5 6 করে। আমি যদি এখানে নিচের দিকে নামাই তাহলে দেখুন এখানে পরপর আরো রো বেরিয়ে আসছে। এরকম টোটাল রোজ আছে 10,48,576টি। তাহলে এবার যদি আমরা জানতে চাই যে প্রত্যেক শিটে মোট কতগুলি সেলস আছে বা এরকম কোষ আছে, তাহলে আমাদের টোটাল কলামস এবং টোটাল যে রোজ আছে সেটিকে গুণ করলে বেরিয়ে যাবে। তাতে সংখ্যাটি দাঁড়ায় 1,717,98,69,184টি সেলস আছে এক একটি শিটে। মাইক্রোসফট এক্সেলে প্রধানত 3 ধরনের ডেটা এন্ট্রি করা যায়। একটি হলো টেক্সট, আর একটি হলো নাম্বার এবং শেষটি হলো ফর্মুলা। এবার এক সেল থেকে অন্য সেলে যাবার জন্য হয় আমরা কিবোর্ডের যে অ্যারো কিজ গুলো আছে আপ ডাউন লেফট অ্যান্ড রাইট, এই অ্যারো কিজ গুলো আমরা ইউজ করতে পারি, অথবা যে মাউস পয়েন্টারটি আছে এই মাউস পয়েন্টারটির সাহায্যে আমি যে সেলে ক্লিক করব সেটি অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আমরা কিবোর্ডের মাধ্যমে ট্যাব কি প্রেস করেও পাশেরটিতে যেতে পারি। আর আমরা যদি এন্টার কি প্রেস করি তাহলে পরের সেলটি অ্যাক্টিভ হয়ে যাবে। যে সেলটি এখন বর্তমানে অ্যাক্টিভ আছে তার পরের সেলটি অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে আমরা এখানে একটি নর্মাল মার্কশিট বানিয়ে ফেলছি এক্সেলে। তার জন্য আমরা প্রথমে এই সেলটিতে ক্লিক করলাম, পরে এখানটায় প্রথমে লিখে দিলাম সিরিয়াল নাম্বার। এবার আমরা পাশেরটিতে যেতে গেলে হয় ট্যাব কি প্রেস করতে পারি, নতুবা মাউস দিয়ে ক্লিক করতে পারি, অথবা অ্যারো চিহ্নগুলো প্রেস করতে পারি। পাশেরটিতে লিখে দিলাম স্টুডেন্ট নেম, আর পাশেরটিতে লিখে দিলাম রোল নাম্বার, তার পাশেরটিতে আমরা লিখে দিলাম সাবজেক্টস এবং লাস্টে লিখে দিলাম টোটাল। এবার আমরা স্টুডেন্ট নেম যে কলমটিতে আছে অর্থাৎ এই আই কলমটিকে, এই কলমটিকে একটু বড় করে নেব। বড় করবার জন্য আমাদের এখানে কলম হেডিং যেখানে আছে সেখানে যদি আমি মাউস পয়েন্টারটি নিয়ে যাই
তাহলে দেখুন মাউস পয়েন্টারটি একটা 2 হেডেড অ্যারোতে পরিণত হয়ে যাচ্ছে। নর্মাল উইডথটা থাকে 8.43 পিক্সেল। আমরা যদি এটাকে চেপে রেখে ডান দিকে টানি তাহলে দেখুন এই কলামটি বড় হয়ে গেল। এবার আমি এখানে সিরিয়াল নাম্বার দেবো। মনে করা যাক আমি 10টি স্টুডেন্টের একটি মার্কশিট বানাচ্ছি, তার জন্য আমার প্রত্যেক জনের সিরিয়াল নাম্বার দেওয়ার দরকার নেই। আমি খালি প্রথম দুটি সিরিয়াল নাম্বার দেবো। এরকম সিরিয়াল নাম্বারের তলায় ক্লিক করলাম, করার পর এখানটা লিখে দিলাম 1, এন্টার দিলাম 2। এবার এই দুটি সেলকে সিলেক্ট করলাম, করার পর আমরা যদি একদম সেলের ডান দিকের কোনায় যে ছোট্ট বক্সটি আছে এটিকে বলা হয় ফিল হ্যান্ডেল, এখানে মাউসটি নিয়ে আসলে মাউসটি দেখুন একটি প্লাসে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটিকে চেপে রেখে আমি যদি নিচের দিকে টানি তাহলে দেখুন এখানে পরপর 10টি সিরিয়াল নাম্বার চলে এসছে। এবার আমি এখানে স্টুডেন্টের নাম, রোল নাম্বার এবং মার্কসগুলি আমি এখানটায় সাজিয়ে নিচ্ছি পরপর। এবার আমরা এখানে টোটালটি বার করব। টোটালটি বার করার জন্য আমাদের এখানে একটি ফর্মুলা টাইপ করতে হবে। এক্সেলে যে কোনো ফর্মুলা শুরু হয় ইকুয়াল টু চিহ্ন দিয়ে। আমরা যেরকম যে কোনো কাজের পরে ইকুয়াল টু দিই, এখানে আগে ইকুয়াল টু দিতে হয়। প্রথমে আমরা এখানটায় দিয়ে দিলাম ইকুয়াল টু। এবার এখানে ফর্মুলাটি লিখে দিলাম, যেরকম 78 প্লাস 54 প্লাস 25 প্লাস 45 লিখে আমরা যদি এন্টার কিতে প্রেস করি তাহলে দেখুন এখানে যোগফলটি চলে আসছে। এটি হলো একটি পন্থা। দ্বিতীয় পন্থাটি হলো আমরা যদি এখানে ইকুয়াল টু চিহ্ন দিই এবং নাম্বারগুলি হাতে টাইপ না করে আমরা যে সেলের নাম্বারগুলি আছে সেটিতে ক্লিক করি, যেরকম এখানে যে 78টি আছে এটি আছে এ কলামের 8 নম্বর রোতে। আমরা যদি এখানটা ক্লিক করি অটোমেটিক এখানটা নিয়ে নিচ্ছে K8, তারপর আমরা দিলাম প্লাস, তারপর এটা দিলাম L8 প্লাস, অটোমেটিক নিয়ে নিচ্ছে প্লাস M8 প্লাস, এখানটা নিয়ে নিল N8। লেখার পর আমরা যদি আবার এখানে এন্টার দিই তাহলেও দেখুন এখানে অটোমেটিক যোগফলটি নিয়ে নিচ্ছে। এটি হলো দ্বিতীয় পদ্ধতি। কিন্তু এই দুটো পদ্ধতির ক্ষেত্রে আমার যদি অনেক নাম্বার থাকে তাহলে এইভাবে হাতে লিখে বসানো সম্ভব হয় না। তার জন্য সবচেয়ে সহজতর পদ্ধতিটি হলো আমরা এখানে একটি ফাংশন ব্যবহার করতে পারি। ফাংশনটি হলো ইকুয়াল টু সাম। লেখার পর আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কত থেকে কত অবধি আমি যোগ করব, যেরকম আমরা এখান থেকে যোগ করতে চাইছি K8 কলম থেকে আপ টু N8 অবধি। প্রথমে আমরা K8 কলমে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে পাশে একটি ব্লিঙ্কিং লাইন দেখাচ্ছে এবং এখানে আমরা যদি চেপে রেখে এটিকে রাইট হ্যান্ড সাইডে টানি তাহলে অটোমেটিক এখানটায় নিয়ে নিল K8 কোলন N8। লেখার পর আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি এবং এই যে K8 কোলন N8 নিল এটিকে বলা হয় সেল রেঞ্জ, মানে কতটা রেঞ্জের উপর আমি যোগফল করতে চাইছি সেই রেঞ্জটি আমি এখানে উল্লেখ করে দিলাম। তারপর আমরা যদি এখানে এন্টার কিতে প্রেস করি তাহলে দেখুন অটোমেটিক যোগফলটি নিয়ে নিচ্ছে। এটি হলো সবচেয়ে সহজতর পন্থা এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি সবাই ব্যবহার করে। এবার বাদ বাকি সেলগুলোতে যোগ করার জন্য আমাকে আর বারবার এরকম ফর্মুলা লেখার দরকার নেই। তখন আমরা কি করতে পারি, যেরকম আমরা যদি এই সেলটিতে ক্লিক করি, এটি এখন বর্তমানে অ্যাক্টিভ, মনে করা যাক এখন আছে K কলামের 11th রোতে। দেখুন এখানটা লেখা আছে 36 এবং ফর্মুলা বারেও এটি দেখাচ্ছে 36। আমি যদি এখানটা ক্লিক করি তাহলে এটা আছে হলো M16 সেলে, এখানে দেখুন দেখাচ্ছে 59, ফর্মুলা বারেও দেখাচ্ছে 59। বাট আমরা যদি এখানে টোটালে ক্লিক করি এখানে দেখাচ্ছে দেখুন 202, বাট ফর্মুলা বারে ফর্মুলাটি দেখাচ্ছে। এবার এই ফর্মুলাটাকে যদি আমি বাদবাকি সেলগুলোতে কপি করি তাহলে সংখ্যাটি কপি হবে না, এই যে ফর্মুলাটি আছে ফর্মুলাটি কপি হবে এবং এই যে রেঞ্জটি আছে এখানে যেখানে K8 থেকে N8 এটি অটোমেটিক পরেরটার ক্ষেত্রে হয়ে যাবে K9 থেকে N9, তারপরটার ক্ষেত্রে সেইভাবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবার এই কপি আমরা তিনটি পদ্ধতিতে করতে পারি। একটি হলো প্রথমে আমি যে সেল থেকে কপি করব সেটিতে অ্যাক্টিভ করে রাখলাম, রাখার পর এখান থেকে হোম ট্যাবের অধীনে এখানে ক্লিপবোর্ড যে গ্রুপ আছে ক্লিপবোর্ড গ্রুপের অধীনে এখানে কপি বলে যে অপশনটি আছে আমরা সেটিতে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখান থেকে যে জায়গাটি কপি করব সেই জায়গাটিকে আমি আগে সিলেক্ট করে নিলাম। আমরা কপি করব পরের সেল থেকে একদম নিচ অবধি সেই জায়গাটিকে আমি সিলেক্ট করে নিলাম যে অবধি কপি করতে চাইছি। করার পর আমরা যদি ক্লিপবোর্ড গ্রুপের এখানে পেস্ট অপশনে ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিক সবকটি যোগ হয়ে যাচ্ছে এবং অটোমেটিক ফর্মুলাগুলি নিয়ে নিয়েছে। এটি হলো একটি পদ্ধতি। পরের পদ্ধতিটি হলো আমরা যদি এখানটায় যে সেল থেকে কপি করব সেটিকে অ্যাক্টিভ রাখি, রাখার পর আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কপি শর্টকাট Ctrl+C করার পর যেখানে পেস্ট করব সেই জায়গাটিকে সিলেক্ট করলাম। করার পর আমরা যদি এখানে পেস্টের শর্টকাট কি প্রেস করি যেটা হলো Ctrl+V, তাহলেও দেখুন এখানে অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। এটি হলো দ্বিতীয় পদ্ধতি। আর সবচেয়ে সোজা পদ্ধতি যেটি হলো সেটি হলো এখান থেকে কপি করব আমি সেখানটায় সেই সেলটিকে অ্যাক্টিভ করলাম, করার পর একই পথে আমরা যেরকম ভাবে সিরিয়াল নাম্বার করেছিলাম সেলের একদম ডান দিকে যে ছোট্ট বক্সটি আছে নিচের দিকে এটিকে বলে ফিল হ্যান্ডেল। এখানে মাউসটি নিয়ে গেলে একটি প্লাসে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটিকে চেপে রেখে আমরা যদি নিচের দিকে টানি
এটিকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ মেথড। নিচের দিকে যেই টানলাম দেখুন অটোমেটিক এটি কপি অ্যান্ড পেস্ট হয়ে গেল। সেরকম একইভাবে আমরা যদি এই স্টুডেন্টদের অ্যাভারেজ বা পার্সেন্টেজ বার করতে চাই, তার জন্য একদম টোটালের পাশে এখানে যে কলামটি আছে বা সেলটি আছে, এখানে আমরা ক্লিক করে এখানে টাইপ করে দিলাম অ্যাভারেজ। এবার অ্যাভারেজের জন্য আমরা এরকম একটি সামের মতন ফাংশন ব্যবহার করতে পারি, সেটি হলো ইকুয়াল টু অ্যাভারেজ। লেখার পর আমরা যদি ব্র্যাকেট দিই এবং ব্র্যাকেট দিয়ে যে অংশটিকে অ্যাভারেজ করতে চাইছি সেই রেঞ্জটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা যেরকম করতে চাইছি এখান থেকে K8 থেকে আপ টু N8 অব্দি, করার পর এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর আমরা যদি এন্টার কিতে প্রেস করি তাহলে দেখুন এখানে অ্যাভারেজটি চলে এসেছে। সেরকম একইভাবে আমরা যদি ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বার বার করতে চাই প্রত্যেক স্টুডেন্টের, তাহলে একদম উপরে আমরা হেডিং দিয়ে দিলাম এখানে ম্যাক্সিমাম, আর তার পাশেরটিতে লিখে দিলাম মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমামের জন্য যে ফাংশনটি ব্যবহার করা হয় সেটি হলো ইকুয়াল টু ম্যাক্স, লিখে ফার্স্ট ব্র্যাকেট, লেখার পর আমরা যদি এখান থেকে চেপে রেখে আবার একই পন্থায় সিলেক্ট করি রেঞ্জটিকে, করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার দিলাম, দেখুন ম্যাক্সিমাম নাম্বারটি নিয়ে নিল। এবং একইভাবে যদি মিনিমাম নাম্বার করতে চাই তাহলে এখানে আমরা লিখে নিলাম ইকুয়াল টু মিন, ফার্স্ট ব্র্যাকেট, যতটুকু করব সেই অংশটিকে সিলেক্ট করলাম, করার পর এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার দিলাম। এবার এই তিনটে সেলকে একসঙ্গে আমরা কপি করতে পারি, তার জন্য আমরা এই তিনটি সেলকে একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর একইভাবে এখানে যে ফিল হ্যান্ডেল আছে সেখানে নিয়ে গেলে দেখুন প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। এবার এটিকে চেপে রেখে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ মেথড পদ্ধতিতে নিচের দিকে টানলাম, টেনে ছেড়ে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক সবকটির অ্যাভারেজ, ম্যাক্সিমাম এবং মিনিমাম প্রত্যেকটি স্টুডেন্টের বেরিয়ে গেল। এই ছিল আমাদের এক্সেলের প্রথম পার্ট। এখানে আমরা দেখে নিলাম এক্সেল কিভাবে ওপেন করতে হয় এবং এক্সেলের স্ক্রিনের প্রত্যেকটি অংশকে কি বলা হয় এবং কিভাবে নর্মাল কোনো ডেটা এন্ট্রি করে রাখা যায়, যেটা আমরা একটি মার্কশিটের উপর দেখালাম। এবং নর্মাল যে ফাংশনসগুলি যেরকম সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম এবং মিনিমাম, এই ফাংশনগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেটিও আমরা এখানে শিখে নিলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।